আসসালামু আলাইকুম। জানার জন্য স্বাগতম। মেজর জিয়াউর রহমান মুক্তিযোদ্ধার নায়ক থেকে রাষ্ট্রপতি, এক রহস্যময় উত্থান। ইতিহাসের পাতায় কিছু নাম থাকে যাদের ছায়া সময়কে আচ্ছন্ন করে রাখে। মেজর জিয়াউর রহমান একজন যোদ্ধা, একজন ঘোষক, একজন রাষ্ট্রনায়ক, কিন্তু তার জীবন নিয়ে আছে বহু প্রশ্ন, বহু রহস্য। আজ আমরা জানব সেই মানুষটির গল্প, যিনি শুধু যুদ্ধই করেননি, গড়ে তুলেছেন একটি নতুন রাজনৈতিক ইতিহাস। Major Ziaur Rahman, do hereby declare the independence of Bangladesh. 1971 সালের 26শে মার্চ কালুরঘাট বেতার কেন্দ্র থেকে একটি ঘোষণা কাঁপিয়ে দেয় গোটা জাতিকে। আমি মেজর জিয়াউর রহমান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিচ্ছি। এই ঘোষণা শুধু একটি স্বাধীনতার দাবি ছিল না, এটি ছিল সাহসিকতার প্রতীক। তিনি ছিলেন 2 নং সেক্টরের কমান্ডার, ঝাঁপিয়ে পড়েছিলেন পাকিস্তানি হানাদারদের বিরুদ্ধে। অনেকেই বলেন তিনি ছিলেন সাইলেন্ট হিরো। স্বাধীনতা যুদ্ধ শেষে জিয়াউর রহমানের নাম উঠে আসে সামরিক নেতৃত্বে। 1975 সালের 15ই আগস্ট বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর দেশের ইতিহাস মোড় নেয় এক নতুন অদ্ভুত পথে। 1977 সালে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন মেজর জিয়া। তৈরি করেন বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল। ধীরে ধীরে তিনি হয়ে ওঠেন দেশের অন্যতম শক্তিশালী নেতা। 1981 সালের 30শে মে চট্টগ্রামে একটি সেনা অভ্যুত্থানে নিহত হন প্রেসিডেন্ট জিয়া। কিন্তু আজও প্রশ্ন থেকে যায়, কেন, কিভাবে, কারা পরিকল্পনা করেছিল এই হত্যাকাণ্ডের? তার মৃত্যু যেমন আকস্মিক, তেমনি দোয়াটে। ইতিহাস আজও সেই উত্তর খুঁজছে। মেজর জিয়া ছিলেন একজন বীর, একজন রাষ্ট্রনায়ক, আবার ইতিহাসের এক বিতর্কিত চরিত্র। তার জীবন নিয়েও এখনো গবেষণা হয়, প্রশ্ন ওঠে, আলোচনা হয়। আপনার কাছে কি তিনি একজন জাতীয় নায়ক, নাকি এক বিতর্কের নাম? জানাতে ভুলবেন না কমেন্ট করে। এই ছিল আজকের জানার জন্য টুনো এর উপস্থাপনা। সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, কারণ সামনে আছে আরও। বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি, যাতে আমাদের দেশের সর্ব জায়গায় সব লোক শান্তিতে বসবাস করতে পারে, শান্তিতে কাজকর্ম করতে পারে, শান্তিতে ব্যবসা বাণিজ্য করতে পারে, শান্তিতে রাত্রেবেলা নিদ্রা যেতে পারে।